আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ এবং আমার পরিচিত যারা আছেন বা আমাকে যারা চেনেন, সবাইকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। বিশেষ করে আজকে যে জন্য এই কন্টেন্টটি তৈরি করেছি, সেই জন্য এ স্পেশাল থ্যাঙ্কস ফর প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ বর্তমান সরকারকে আমি, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি সালাম জানাচ্ছি, আমার আন্তরিক সালাম। এবং আরেকটু বিশেষত যদি বলি, বিশেষ করে যদি বলি, যিনি আমি মনে করি বেশি হকদার, এখানে সরকারও অবশ্যই হকদার, কারণ তিনিও হুকুম দিয়ে থাকেন, তারপরও মন্ত্রণালয়ের একটা দায়িত্ব থাকে। তাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন কেন জানাচ্ছি আপনাদেরকে এই সালাম? আমি একজন সাধারণ জনগণ, আপনাদের একটি কাজে খুবই সন্তুষ্ট হলাম, খুবই আনন্দ পেলাম, যা জীবনের জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করবে। সেই কাজটি হচ্ছে, গত মার্চ মাসে আপনারা টিআরসি অর্থাৎ কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমি আমার ছেলের জন্য আবেদন করি। আমার ছেলে, সে মাঠে যায়, ফেস করে, আল্লাহর রহমতে সে একটা একটা ধাপ অতিক্রম করে সবগুলোতেই টিকে যায়। রিটেনেও ভালো করে, আইকিউ টেস্ট হয়, তারপরে ভেরিফিকেশন হয়, আল্লাহর রহমতে সবকিছু কমপ্লিট হয়েছে। এবং গতকাল 30শে জুন যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, বিশেষ করে ঢাকা জেলা থেকে 178 জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এটা নিয়োগপ্রাপ্ত বলে না, তাদেরকে মৌলিক প্রশিক্ষণের জন্য নোয়াখালী নিয়ে যাচ্ছে। তো সেখানে যাবার উদ্দেশ্যে আমার ছেলেও রওনা দিয়েছে, অর্থাৎ তাকেও নিয়ে গেছে। এখন সে যদি তার ট্রেনিং ভালোভাবে কমপ্লিট করতে পারে, সন্তোষজনক হয়, তারপরে সে চাকরি পাবে বা চাকরি হবে, স্থায়ীকরণ হবে। সেটা এখনো অনেক ধাপ বাকি আছে, আমি যতটুকু জানি। তবে আমি আন্তরিকভাবে কেন সালাম জানালাম? এই জন্যই সালাম জানালাম এই কারণেই, শত শত সালাম বর্তমান সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই জন্যই জানালাম, কারণ এই বৈষম্যটা দূর করার জন্যই, অর্থাৎ বাংলাদেশের চাকরির বাজারে যে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, পদে পদে ঘুষ দুর্নীতি যেভাবে আমাদের বাংলাদেশটাকে ছেয়ে ফেলেছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই গত 5ই আগস্ট, 24-5ই আগস্ট ছেলেরা মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। এবং তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল, প্রথমে ছিল তাদের চাকরির কোটা, কিন্তু তারা ধীরে ধীরে সমস্ত ব্যাপারেই সংস্কার করতে চাইল। যেখানেই দুর্নীতি আছে, যেখানেই অপসংস্কার আছে, সেগুলোকে তারা বিদূরিত করে, এবং চাকরির বাজারে যাতে কোনো প্রকার বৈষম্য না থাকে, অর্থাৎ যার যার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সে তার চাকরি পাবে, চাকরি করবে। এক্ষেত্রে কোনো এমপি, মিনিস্টার কিংবা কোনো লবিং কাজ করবে না বা হতে দেওয়া হবে না। এই ধরনের স্বপ্নই সেই ছেলেগুলো সেদিন দেখেছিল। আর তাদের সাথে দেখেছিলাম আমরাও, আমাদের মতন সাধারণ জনগণ যারা আছে। আমরাও সবসময় ভাবতাম, কবে এরকম একটি অবস্থা বাংলাদেশের সৃষ্টি হবে, যখন ছেলেরা নিজের মেধা দিয়ে তাদের চাকরি পাবে, সেখানে কোনো লবিং এর দরকার হবে না, সেখানে কোনো টাকা পয়সার দরকার হবে না। আজ সেই ঘটনাটি আমার ব্যাপারে ঘটেছে। শুধু আমার নয়, এই নিয়োগে
যারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন, প্রাথমিকভাবে এখন পর্যন্ত যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের কারোরই টাকা পয়সার প্রয়োজন হয়নি। যেহেতু আমি প্রতিটি ধাপ অতিক্রম করে এসেছি এবং প্রতিটি ধাপেই কোনো ডিস্টার্ব হয়নি, কোনো লবিং করতে হয়নি, কোনো টাকা পয়সা খরচ হয়নি, নট এ সিঙ্গেল মানি আমি খরচ করিনি। তারপরে একটু আছে সমস্যা, কিন্তু সেটা বলবো না, ওটা সমস্যাই থাকুক, অতটুকু সমস্যা থাকতেও পারে। যেহেতু একটা ধাপ অতিক্রম করে আজকে বৈষম্যমূলক একটা অবস্থান করতে যাচ্ছে বাংলাদেশ, বা করলো অন্তত একটি ব্যাপারে, এই টিআরসি নিয়োগের ব্যাপারে, সেই জন্যই আমি এই সালামটা সরকার প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দিলাম। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের বিভিন্ন কাজকর্মে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ইত্যাদির কারণে এগুলোর কোনো কন্ট্রোলিং পাওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের দেখা যায় না, বা সচক্ষে পরিলক্ষিত হয় না, আমরা সাধারণ জনগণ সেটা দেখি না। তবে আমার মনে হচ্ছে ওনারা কাজ করতেছে, ওনারা দেশের জন্য কাজ করার চেষ্টা করতেছে, এই বৈষম্য দূর করার জন্য তারা চেষ্টা করতেছে। আর সেই জন্যই আমি তাদেরকে ধন্যবাদ দিলাম, বারবার ধন্যবাদ দিচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আমার মতন গরিবের, আমার মতন সাধারণ জনগণের ছেলেরা যখন কোনো বৈষম্য ছাড়া, কোনো ঘুষ দুর্নীতি ছাড়া, কোনো লবিং ছাড়া তার মেধা দিয়ে একটা চাকরি পাবে, তখন সেই সরকারের উপরে কতটা আস্থা সৃষ্টি হয় তা আমার এই ভিডিওর মাধ্যমে, এই কন্টেন্টের মাধ্যমে বুঝে নিন। আজকে আমি খুশি হয়ে, আনন্দে আপ্লুত হয়ে সরকারকে এই মেসেজটি দিচ্ছি। দেখুন, আপনারা যত কাজই করুন না কেন, জনগণ যখন আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন, তখন আমার মতন এমনি ভাবে অবশ্যই প্রশংসায় আসবেন। আর আমার এই ভিডিওটি করার উদ্দেশ্যও তাই। আমি সবসময় বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে, যেখানে দুর্নীতি দেখা যায় বা কথার কপটতা দেখা যায় কিংবা অপরাজনীতি দেখা যায় বা অপসংস্কার দেখা যায়, সেই সব ক্ষেত্রগুলোতে আমি কথা বলে থাকি, সেগুলোকে সংস্কার করার জন্য, মানুষের বিবেকটাকে জাগ্রত করার জন্য। আমাদেরও ভুল আছে, আমাদের সেই ভুলটাকে শুধরে যাতে আমাদের বিবেকটাকে আমরা জাগ্রত করি, সেই জন্য আমি সবসময় সবাইকে আহ্বান করে থাকি আমার এই ভিডিও চ্যানেলের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে। আজ সেই কন্টেন্টে আমি শুধুমাত্র সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা নিয়ে এই কন্টেন্টটি তৈরি করেছি। এর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনাদের সমালোচনা যেমন আমি করতে পারি, তেমনি আপনাদের ভালো কাজের প্রশংসাও আমি করতে পারি। অবশ্যই করা উচিত, প্রত্যেকটি নাগরিকের উচিত। তাহলেই তো এমনও হতে পারে এই প্রশংসার কারণে, এই প্রশংসামূলক ঘটনার কারণে আপনাদের বিবেক হয়তোবা কখনো টনক নড়বে, আর সেই টনক নড়ার ফলে হয়তোবা আপনারা ঘুষ, দুর্নীতি বা অপসংস্কার, অপরাজনীতি থেকে দূরে গিয়ে, অর্থাৎ নিজেদেরকে সরিয়ে নিয়ে একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন, যেই বাংলাদেশে মানুষজন সুখে শান্তিতে বসবাস করবে, একে অপরের সাথে সুশৃঙ্খলতা বজায় রেখে, সদ্ভাব বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে একে অপরের সাথে চলাফেরা করবে, কাঁধে কাঁধ মিলিয়ে। একজন অপরিচিত লোকের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবে, তার কোনো ভয় থাকবে না যে এই লোকটি আমার কোনো খারাপ করতে পারে বা আমার কোনো খারাপ চাইতে পারে। কিন্তু আমাদের এমন অবস্থা হয়েছে এখন যে আমরা ঘর থেকে বের হলে চিন্তা করি আমরা যানটা নিয়ে ফিরে যেতে পারবো কিনা, মাল আনতে গেলে চিন্তা করি যে এই মালটা সুষ্ঠুভাবে বাড়ি পর্যন্ত, দোকান পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা। যাই হোক, আমি আর ওদিকে আর যাচ্ছি না। শুধু যে মেসেজটির জন্য আমি এই কন্টেন্টটি তৈরি করলাম, সেটি আবারও সরকারের নিকট পৌঁছে দিতে চাই যে আপনাদের এই কাজটি খুব সুন্দর হয়েছে। এই যে টিএসসি নিয়োগে যে কোনো অপরাজনীতি হয়নি বা রাজনীতির ছোঁয়া পড়েনি, হ্যাঁ রাজনীতির ছোঁয়া পড়েছে, অর্থাৎ আপনারা যে আদেশ দিয়েছেন, আপনারা যে বলেছেন প্রশাসনকে যে
না কোনো প্রকার দুর্নীতি বা ঘুষ করা যাবে না, কোনো লবিং করা যাবে না, যার যার মেধা দিয়ে তাদেরকে চাকরি দিবেন। ঠিক তেমনি ভাবে সেই প্রশাসনও আপনাদের কথা রেখেছে। সেই জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকেও আমার আন্তরিক 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 অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সমগ্র বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আমার স্যালুট জানাচ্ছি। আসলেই তো পুলিশ মানুষের বন্ধু হতে পারে এই ধরনের কাজের মাধ্যমে। শুধু দেয়ালে লেখন হইলেই তো আর বন্ধু হয়ে যায় না, সেটা কাজে প্রমাণ করতে হয়। আর এই ধরনের কাজগুলোই প্রমাণ করবে সরকার এবং প্রশাসন ন্যায় নীতির পক্ষে। আমি বলবো না মানুষের পক্ষে বা জনগণের পক্ষে, ন্যায় নীতির পক্ষে হতে পারে। তখন সেটা মানুষের বিপক্ষেও যেতে পারে, জনগণের বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে ন্যায় নীতি থেকে সরে যেতে হবে। ন্যায় নীতি ইজ ন্যায় নীতি, জাস্টিস ইজ জাস্টিস, সেখানে কোনো কম্প্রোমাইজ নয়। আর কোনো প্রকার বৈষম্যতা নয়। আমরা চাই না আর কোনো বৈষম্য থাকুক। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলুন। বর্তমান বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমার আন্তরিকভাবে অনুনয় বিনয়, এই কাজের ধারাগুলো অব্যাহত রাখুন। সকল ক্ষেত্র থেকে এইভাবে দুর্নীতিকে হটিয়ে ফেলুন, ঘুষকে হটিয়ে ফেলুন, চাঁদাবাজি থেকে হটিয়ে ফেলুন। দেখবেন আপনাদের মসনদ কখনো খালি হবে না। শেখ হাসিনা তো তার মসনদ ছাড়তে চায়নি। সে মুখে বলেছে আমি ক্ষমতা চাইনি, কিন্তু সে তার চেয়ারকে পাকড়ে রেখেছে, একেবারে ধরে রেখেছে শক্ত করে, কোনোভাবেই যাতে ছুটতে না পারে। সেই জন্য আইন করেছে, আইন তৈরি করেছে। কিন্তু আপনাদের সেই আইন তৈরি করতে হবে না। শুধুমাত্র এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলুন, ন্যায় নীতির পক্ষে থাকুন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোকে বাংলাদেশ থেকে নাই করে ফেলুন, যেন মানুষ জানতেই না পারে যে এগুলো আসলে বাংলাদেশে কোনো এক সময় ছিল। আপনাদের মসনদ কখনো কেউ টলাতে পারবে না। কিসের জামাতে ইসলাম আর কিসের এনসিপি, কেউ আপনাদেরকে টলাতে পারবে না। আপনাদের এই ভালো কাজের দরুন আপনাদেরকে মানুষ বারবার ভোট দিবে, এবং আপনারা ধরে শক্ত করে ধরতে হবে না, আরাম করে একেবারে নিশ্চিন্তে আরাম করে বসে দেশ চালাতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।